হে এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং গীতা প্রোডাকশন ইউটিউব চ্যানেল। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু কথা বলবো। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2026-এ দাঁড়িয়ে কি করাটা উচিত হবে, কী রকম প্লেসমেন্ট হচ্ছে এবং তার সাথে সাথে কোন ব্রাঞ্চে পড়লে প্লেসমেন্ট পাবে, কী রকম কলেজ তোমাদের নেওয়া উচিত, সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা হবে। প্রথমে আমি বলছি যে পলিটেকনিক কি, যে কোনো রকম টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দুটো জিনিস খুব বেশি ম্যাটার করে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কলেজ, এবং দ্বিতীয় যেটা, সেই কলেজে তুমি কোন ব্রাঞ্চ নিয়ে পড়ছো। ইলেকট্রিক্যালের আজকের দিনে যেরকম প্লেসমেন্ট চলছে, কম্পিউটার সায়েন্সের যেরকম প্লেসমেন্ট চলছে, মেকানিক্যালের যেরকম প্লেসমেন্ট চলছে, অটোমোবাইলের যেরকম প্লেসমেন্ট চলছে, মাইনিংয়ের যেরকম প্লেসমেন্ট চলছে, এরকম আলাদা আলাদা ব্রাঞ্চের ক্ষেত্রে যেরকম প্লেসমেন্ট চলছে, সবগুলোই কিন্তু আলাদা। এবং তার সাথে আর একটা কথা বলছি, তার সাথে আজকের দিনে এপিসি রায় পলিটেকনিকে যেরকম প্লেসমেন্ট চলছে কোনো একটা ব্রাঞ্চের, ধরে নাও ইলেকট্রিক্যালের, এবং তার সাথে XYZ কোনো একটা কলেজ, দুটো কলেজ, দুটোই ধরো গভর্নমেন্ট কলেজ, বাট দুটো কলেজের মধ্যে বিশাল কিন্তু ডিফারেন্স, বিশাল ডিফারেন্স হবে প্লেসমেন্টের। এপিসি রয়ে যেরকম প্লেসমেন্ট হচ্ছে, এবং এই আরও একটা যে কলেজ, যে কোনো একটা কলেজ মাথার মধ্যে নিয়ে নাও, তোমার আশপাশের মধ্যে কোনো একটা ধরো মোটামুটি বা একটু নিচের দিকের কলেজ আছে, দুটোর মধ্যে প্লেসমেন্টের বিশাল ফারাক, দুটোর মধ্যে এনভায়রনমেন্টের বিশাল ফারাক, দুটোর মধ্যে স্টুডেন্ট কোয়ালিটির বিশাল ফারাক, বাকি সব কিছু তোমরা কিন্তু আলাদা পাবে। ইভেন ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু অনেকটা ডিফারেন্স তোমরা দেখতে পাবে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও। এবারে এই যে ডিফারেন্সগুলো আছে, সেগুলো অনেক স্টুডেন্ট বুঝতে যায় না। টপ একটা প্রাইভেট কলেজে তুমি যাচ্ছ, এবং নিচু লেভেলের তুমি একটা প্রাইভেট কলেজ বলো বা গভর্নমেন্ট কলেজের মধ্যে যাচ্ছ, দুটোর মধ্যেও কিন্তু একটা বিশাল ডিফারেন্স থাকে। তো সেই কারণেই বলি যে কলেজ অনুযায়ী হয়, দাদা এই ব্রাঞ্চের কীরকম প্লেসমেন্ট চলছে, প্লেসমেন্ট যেটা চলছে ওই ব্রাঞ্চের, সেটা তুমি ভালো যদি কলেজে যাও তাহলে সেক্ষেত্রে ভালো পাবে। যেগুলো মোটামুটি লেভেলের কলেজ আছে, সেখান থেকে যারা এফার্টস দেয় তারা কিন্তু ভালো প্লেসমেন্ট নিয়ে বেরোতে পারে। এবারে চাকরির ক্ষেত্রে দাদা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে চাকরি পাবো নাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চাকরি পাবো, এবার এটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে কীরকম কোম্পানিজ ভিজিট করছে বা কীরকম কোম্পানির ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করছো তার উপর। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আমি দেখছি ওয়েস্ট বেঙ্গলের বাইরেই তারা চাকরি করতে যাচ্ছে, যেরকম আর দেখছি এখন অ্যাট প্রেজেন্ট। এবং স্যালারি স্কেলও কিন্তু তোমাদের প্রায় 15,000 16,000 থেকে শুরু করে 30,000 26,000 এরকম কিন্তু ফ্রেশার্স যারা আছে তারা কিন্তু অ্যাট প্রেজেন্ট পাচ্ছে। তো এবারে তোমরা 15-18 যেটা, সেটাই কিন্তু ধরে চলতে পারো, কারণ সেটাই ম্যাক্সিমাম জন পায়। যারা বাইরে যাচ্ছে ভালো কোনো চাকরি পাচ্ছে, তাদের ক্ষেত্রে সেটা 25,000 26,000 এত দূর অবধি কিন্তু চাই, এটাও কিন্তু মাথায় রাখবে। কারণ এক্সপেকটেশন বাড়িয়ে তো লাভ নেই, যে কোনো একটা আমি এক্সপেকটেশন দিয়ে দিলাম। বাট হ্যাঁ, তার সাথে যত তোমাদের কোয়ালিফিকেশন যদি এরপর বিটেক এটসেট্রা করো, তাহলে অবশ্যই তোমাদের স্যালারি বাড়বে অনেকটা, বা তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে সাথে কিন্তু স্যালারি হাইক হয়। এই বিষয়গুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে দুটো কথা, প্রথমত তোমাদের প্রথমত ব্র্যান্ড চুজ করতে হবে একটা। এই ব্র্যান্ড চুজিংয়ের ক্ষেত্রে ব্রাঞ্চের দেখবে অনেক ভিডিওস আমার চ্যানেলে দেওয়া আছে। আর তাছাড়া আমার কাউন্সেলিং হেল্পের যে কোর্স, সেখানে কিন্তু ব্রাঞ্চেসের নিয়ে প্রায় 20টার মতো ব্রাঞ্চ কিন্তু সেখানে কভার করা আছে। সেখানে 16-18 কিছু একটা ভিডিও দেওয়া আছে, 16 বা 18টার মতো ভিডিও দেওয়া আছে, এবং প্রায় সেখানে 20টার মতো ব্রাঞ্চেস কিন্তু কভার করা আছে, যার মধ্যে মেকানিক্যাল বলো, ইটিসি বলো, ইলেকট্রিক্যাল বলো, কম্পিউটার সায়েন্স বলো, সিভিল বলো, আর্কিটেকচার বলো, অটোমোবাইল বলো, কেমিক্যাল বলো, সাইবার ফরেন্সিক বলো, ইআইই বলো, মেটালার্জি বলো, ফুড প্রসেসিং, মাইনিং, মাইন সার্ভেইং, প্যাকেজিং, সার্ভে এটসেট্রা সব কিছু কিন্তু সেখানে কভার করা আছে। যদি চাও তাহলে সেক্ষেত্রে আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্স আছে, সেখানে যেয়ে পর তোমরা কিন্তু এগুলো চেক করতে পারো, এবং সেখানে তোমরা কাট অফ অ্যানালিসিস থেকে শুরু করে A to Z সব কিছু পাবে। কাউন্সেলিংটা অ্যাকচুয়ালি আমি সেখানে হাতে ধরে শেখাই, যেখানে তোমাদের কাউন্সেলিংয়ের মধ্যে প্রথমে ব্র্যান্ড চুজিং থাকে। ব্র্যান্ড চুজিংয়ের জন্য আমি এখানে কিন্তু প্রথমত ভিডিওস দিয়ে দিই, এবং তার সাথে সাথে যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে, তখন কিন্তু আমি সেখানে লাইভ আসি, যাতে তোমাদের সাথে সেখানে আমি কথা বলতে পারি, তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো যাতে আমি সলভ করতে পারি। তার সাথে সেখানে আমাদের কাট অফ অ্যানালিসিস থাকে, সেই তার সাথে সাথে ভ্যাকেন্সিজ এটসেট্রা কী রকম আছে কি না, সেই সব কিছু থাকে। তো A to Z সব কিছু থাকে। ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। পেড কোর্সেস সেকশন বা যে কোর্সেসের সেকশন আছে, সেখানে যে পরে নিচে পাবে তোমরা কাউন্সেলিং হেল্পের যে কোর্স, সেটা, এবং সেখান থেকে তোমাদের কিন্তু কাউন্সেলিং হেল্পের কোর্সের ভিতরে যে পেমেন্ট করে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। এবারে কলেজের যে বিষয়টা বলছিলাম, সেই কলেজের বিষয়টাতে একটু আসি। একটা ধরো কলেজ আছে, টপ কলেজ, যেমন ধরো এবিসি রয় পলিটেকনিক। এবিসি রয় পলিটেকনিকের মধ্যে ইলেকট্রিক্যালের যে প্লেসমেন্ট, এবং তার সাথে ধরো ফুড প্রসেস টেকনোলজির যে প্লেসমেন্ট, দুটোর মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। কিন্তু আসল যে বিষয় সেটা হচ্ছে তোমার যেটা পছন্দর ব্রাঞ্চ,
সেই ব্রাঞ্চটা কোথায় কোথায় পড়ানো হচ্ছে তোমাকে বুঝতে হবে। এই পছন্দের ব্রাঞ্চের ক্ষেত্রে আমি বললাম এই যে আগে তোমাদের ভিডিও এটসেট্রা দেখে পারো, পছন্দের ব্রাঞ্চ যেটা সেটা তোমাদের খুঁজতে হবে। পছন্দের ব্রাঞ্চ এবং তারপর পছন্দের কলেজ, এই দুটো মিলে একটা হয় চয়েস, এবং এই চয়েসটাই কিন্তু আমরা চয়েস ফিলিং যখন হয় তখন কিন্তু করে থাকি। তো এটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। এখন যেটা তোমরা চুজ করবে সেটাই কিন্তু তোমাদের ফিউচারে যে পরেও কাজে লাগবে। এখন যদি তুমি ইলেকট্রিক্যাল চুজ করো, ফিউচারে যে পর তুমি ইলেকট্রিক্যালেই কিন্তু কাজ করবে। এখন যদি তুমি মেকানিক্যাল চুজ করো, তাহলে সেক্ষেত্রে ফিউচারে যে পর তুমি মেকানিক্যাল নিয়ে কিন্তু কাজ করবে। এবার অনেকেরই প্রশ্ন আসবে যে দাদা অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে টপ 3টে যদি বলা হয় যে টপ 3টে ট্রেড কী কী আছে, টপ 3টের ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আমি যেগুলো বলবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যদি ডিপ্লোমার ক্ষেত্রে বলি ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, এবং যদি ডিপ্লোমা করে পর তারপর তোমাদের বিটেক করার থাকে, যদি বিটেক করবেই তাহলে সেই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারো, বা ইসি নিয়ে কিন্তু পড়তে পারো, বা আইটি নিয়ে পড়তে পারো। তো তবে কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু বিটেকটা করতে হবে, বিটেক কিন্তু মাস্ট ধরে রাখবে। এবং কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে 60% বা তার বেশি নাম্বার কিন্তু লাগবেই, ধরে রাখবে। বা 75%-এর উপর যদি নাম্বার থাকে সেক্ষেত্রে খুবই ভালো হয়, এটা কিন্তু মাথায় রাখবে। আর বাকি দাদা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এগুলোর ক্ষেত্রে কি 60%-এর উপরে নাম্বার লাগে না? অনেক কোম্পানি আছে যারা কিন্তু 60%-এর উপরে যদি নাম্বার না থাকে তাহলে বসতে দেয় না, এগুলোর ক্ষেত্রেও। বাট হ্যাঁ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোর ক্ষেত্রে যদি 60% থেকে কম নাম্বার থাকে, স্টিল কিন্তু একটা তোমাদের কাছে রাস্তা থাকবে, কিছু কিছু কোম্পানি কিন্তু তোমাদের বসতে দেবে। বাট কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই তোমরা ধরতে পারো যে একদম কোনো কোম্পানিই বসতে দেবে না, প্রায় ম্যাক্সিমাম কোম্পানি তোমাদের কিন্তু বসতে দেবে না। প্রথমত তোমাদের কাছে নাম্বার নেই সেটার কারণেই। তো 10তে যদি কারো 75%-এর থেকে কম আছে বা 60%-এর থেকে কম আছে, তাহলে কম্পিউটার সায়েন্স, আইটি, ইসি এগুলোকে একটু অ্যাভয়েড করাটাই আমার মতে ভালো হবে। রিজন কি সেটাও কিন্তু আমি বলে দিলাম। টপ যে ব্রাঞ্চেস সেগুলো নিয়েও বলে দিলাম। অ্যান্ড টপ ব্রাঞ্চেস শুধু দেখলে হবে না, তার সাথে কলেজটাও যে দেখতে হবে সেটাও আমি তোমাদের বলে দিলাম। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই ব্রাঞ্চ চুজিং এটসেট্রা নিয়ে, তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাতে পারো। আর বাকি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।